ঢাকার মধ্যে আপনারা যারা সুন্দর একটি স্পট মাত্র ১০০ টাকায় ঘুরে আসতে চান, যেখানে থাকছে মেলা, কাইকিং বোট এবং একটি অসাধারণ রেস্তোরাঁ, তাহলে আপনারা চলে আসতে পারেন মিনি কক্সবাজার। বিকেলে নিজেদের অবসর সময়টা পরিবার বা প্রিয়জনের সাথে কাটানোর জন্য এই জায়গাটা থাকতে পারে আপনাদের পছন্দের লিস্টে। মাত্র একবার হলেও আপনার এই মিনি কক্সবাজারে ঘুরে আসা উচিত। কিন্তু আপনি কিভাবে যাবেন, কোথা থেকে আসবেন, খরচ কত, কাইকিং বোর্ডের ভাড়া কত, কোন রাইডের ভাড়া কত, কেমন, এইসব কিছু আলোচনা করব এই ভিডিওতে। তো চলুন ঘুরে আসি মিনি কক্সবাজার। সালাম নিবেন সবাই, মানে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যাত্রাটা আমাদের মিনি কক্সবাজার। এটা এমন একটা জায়গা যেখানে সারা বছর মেলা বসে। ছুটির দিনে প্রিয়জন বা পরিজনকে নিয়ে ঘুরতে যাওয়ার মতো অসাধারণ একটি জায়গা। টমটম দিয়ে আমি মাত্র ১০০ টাকা খরচ করে খিলগাঁও তালতলা থেকে মাত্র ৩০ মিনিটের মধ্যে চলে যাচ্ছি মানিকদা হয়ে ধার্মিকপাড়া বা মিনি কক্সবাজার। এছাড়া আপনারা ঢাকার যে কোনো জায়গা থেকে বাসে করে ড্যামরা কোনাপাড়া বা ধার্মিকপাড়া আসতে পারেন। এখান থেকে মাত্র ১৫ টাকা লেগুনা ভাড়া দিয়ে চলে আসবেন মিনি কক্সবাজার। তো আশেপাশের কাশফুল আর প্রাকৃতিক বাতাস উপভোগ করতে করতে আমরা মামা ভাগ্নে চলে আসলাম মিনি কক্সবাজার। দিনটি শুক্রবার থাকায় মানুষের আনাগোনা ছিল অন্যান্য দিনের তুলনায় একটু বেশি। যদিও সবাই এটাকে মিনি কক্সবাজার বলে, আসলে এটি একটি আবাসিক এলাকা যার নাম গ্রিন মডেল টাউন। টমটম থেকে নেমে হাতের ডান পাশে ঘুরতে লাগলাম আমরা মামা ভাগ্নে। রোডের দুই পাশের মেলার সৌন্দর্য উপভোগ করার মতো। বাচ্চাটি যদি বল এক চান্সে ছুড়ে মেরে ৩টা ক্যানের বোতলে একসাথে ফেলতে পারে, তাহলেই সে জয়ী হয়ে যাবে। বাট আফসোস, হয়তো সে এটা পারল না। বালুর মাঠের পিছন দিকে ছোট্ট খাল আর বৃষ্টির জমে থাকা পানিতে অনেকেই আনন্দ করছে, কেউ কেউ আবার গোসলও করছে। প্রায় অনেকাংশ জুড়ে এই মেলার অবস্থান, তাই মেলাটাকে ঘিরে আশেপাশে গড়ে উঠেছে অনেক দোকানপাট। আমি শুধু চিন্তা করছি কতটা সাহস থাকলে এই ছেলেটা এখানে অনায়াসে বসে দোল খেতে পারছে। সময় পার হচ্ছে আর মনে হচ্ছে মেলায় মানুষের আগমন বাড়ছে। ফুচকা, চটপটি, আইসক্রিম, স্পেশাল চা এগুলো মেলার খুব পরিচিত খাবার সবসময়ের জন্য। মেলায় নাগরদোলা আপনার যদি চোখে না পড়ে তাহলে আপনার মেলায় যাওয়াটাই বৃথা। এটা ছাড়া যেন মেলা এক প্রকার অসম্পূর্ণ। এই মেলায় চড়তে হলে আপনাকে গুনতে হবে ৫০ টাকা করে জনপ্রতি। যতই বড় হই না কেন, মেলায় গেলে এখনও আমার বাচ্চাদের এসব মজাদার রাইডে চড়তে অনেক ইচ্ছে হয়, হয়তো সেটা আর হয়ে ওঠে না। ও, বলতে ভুলে গেছি, প্রতিটা রাইডের মূল্য এখানে ৫০ টাকা করে। মেলার এক পাশ তো আপনাদের দেখালাম, তো চলেন এবার মেলার স্পেশাল কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরি। মানুষের ভিড়ে রাস্তায় এখন আগের তুলনায় ভালোই ভিড় জমেছে। যাই হোক, এই হলো প্যালেস রেস্তোরাঁ, মিনি কক্সবাজারের অন্যতম আকর্ষণ। মূলত এটি একটি রেস্টুরেন্ট। রেস্তোরাঁয় ডিজাইনটি সত্যিই ভিন্ন রকম কিছু, আমার কাছে ভালোই লেগেছে। রেস্তোরাঁর বাইরে রয়েছে বাচ্চাদের জন্য মজার মজার সব রাইডিং। কোনো বাচ্চার মন ভালো করার জন্য আমি মনে করি এর থেকে আর ভালো কিছু হতে পারে না। রেস্তোরাঁর ভিতরে রয়েছে কিডস জোন, যেখানে বাচ্চারা তাদের সময়টা উপভোগ করতে পারবে বিভিন্ন ধরনের গেমস খেলে। জনপ্রতি মাত্র ৫০ টাকা করে, তবে এগুলো শুধুমাত্রই বাচ্চাদের জন্য।
প্যালেস রেস্তোরাঁর দ্বিতীয় তলা থেকে মিনি কক্সবাজারের সুন্দর একটা ভিউ পাওয়া যায়, যেটা ছিল অসাধারণ। যাই হোক, রেস্তোরাঁর ঠিক পিছন দিকে রয়েছে কাইকিং বোট রাইডিং। আমি মনে করি বড়দের ঘুরতে আসার এখানে মূল আকর্ষণ হলো বোট রাইডিং। দুজন করে 250 টাকা এবং 4 জন বা ফ্যামিলি বোট রাইডিং করতে 300 টাকা করে নেওয়া হয়। আপনি রাইডিংয়ের জন্য সময় পাবেন 30 থেকে 40 মিনিট মাত্র। শুধু যে বড়রাই রাইড করবে এমন কিছু না, এখানে রয়েছে বাচ্চাদের জন্য বোট রাইডিংয়ের ব্যবস্থা। মেলায় আসলে এসব খাবারগুলো যেন খুবই পরিচিত মুখ, তারপরও কেন যেন জিভে পানি চলে আসে এইসব স্ট্রিট ফুড দেখলে। মামা ভাগ্নে বসে পড়লাম ফুচকা খেতে। ফুচকার দোকানগুলো প্রায় সময় ভিড় লেগেই থাকে এই এলাকায়। যাই হোক, পার প্লেট 50 টাকা করে মাত্র 7 পিস ছোট্ট ছোট্ট ফুচকা ছিল, যদিও ফুচকাটা আমার একদমই ভালো লাগেনি। তো খাওয়ার শেষে আমরা চললাম বাড়ির উদ্দেশ্যে। পরের ব্লগ দেখার জন্য কষ্ট করে সাবস্ক্রাইব করে যাবেন আমার এই চ্যানেলটি।